আরবে ইসলামের অভ্যুত্থান হয়েছে বটে, আরব থেকে সারা পৃথিবীতে একটা নিয়মতান্ত্রিকভাবে একটা সাধারণ গতিতে ইসলাম ছড়িয়েছে বটে। বাংলাদেশে অসাধারণ বলেন আর অস্বাভাবিক বলেন, যা ইচ্ছা বলেন, তবে স্বাভাবিক নয়। আল্লাহ পাক অস্বাভাবিক একটা ভিন্ন স্পেশাল প্রক্রিয়ায় একটা ইমানের গোডাউন তৈরি করে রেখেছেন। এটাকে বলা হয় রিজার্ভ সৈন্য। পৃথিবীতে যদি ইসলামের কোনো সংকটপূর্ণ সময় আসে, ইসলামের সৈনিকদের সংকট হয়, তখন বাংলার যুবকেরা, বাংলার তরুণেরা, বাংলার এই আমি আপনি আমরা ইনশাআল্লাহ কালিমার পতাকা উপরে তুলে ধরে বাংলার জমিন থেকে গোটা বিশ্বের দিকে দিকে পথে প্রান্তরে ছড়িয়ে যাব। সেই উদ্দেশ্যে আল্লাহ পাক বাংলাদেশকে রিজার্ভ রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এই কারণেই এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে শত সহস্র ষড়যন্ত্র বিগত 50 বছর ধরে এই বাংলাদেশের বয়সকাল 50 বছর ধরে চলতেছে, কিন্তু কোনো ষড়যন্ত্র আসলে গিয়া শেষ পর্যন্ত সফল হয় না। কেন হয় না? একদিকে খেলে ওরা, একদিকে খেলেন আল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ। তারা চক্রান্ত করে, আল্লাহও কৌশল করেন। তারা চক্রান্ত করে, আল্লাহও কৌশলগুলি অ্যাপ্লাই করেন। আল্লাহর কৌশলের কাছে কি ওরা পারবে? চেষ্টা তো কম করে না, চেষ্টা কিন্তু কম করে না। মনে রাখবেন, স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত 50 বছরের বেশি বয়স বাংলাদেশের। এই 50টা বছর ধরেই শত শত নামে বেনামে, চেনা অজানা, দরকারি বেদরকারি, দেশি বিদেশি, এনজিও পার্বত্য অঞ্চলে, উত্তরবঙ্গে যেখানে সুযোগ পায় সেখানে ত্রাণের নামে, সাহায্যের নামে, পড়ালেখার নামে, নারীর আন্দোলনের নামে, চিকিৎসার নামে, বিভিন্ন নামে সুন্দর সুরত আসলে মানুষকে দিন শরিয়াহ থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে। অত আসতে কইলেন মনে হয় যে কথাটা মিশা, অথবা জানেন না, আজকেই জানলেন। আজকে যদি জেনে থাকেন তাহলে তো সচেতন নাগরিক হইতে পারলেন না, সচেতন মুসলমান তো হইতে হবে, ঠিক কিনা? অসংখ্য এনজিও বাংলার জমিনে কাজ করে, ইমান হরণ করে গরিব মানুষকে টাকা পয়সা ঘর বাড়ি বানায় দেয়, খ্রিস্টান বানায় ফেলায়। উত্তরবঙ্গে বেশি আছে কিনা?